তো হ্যালো গাইস, তো আজ আমি চলে এসেছি 58 গেট জুতে। তো আগের বছর মমতাদি অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করেছিল নতুন করে। তো এবছর তার কি অবস্থা এবং কি কি নতুন সংযোজন হয়েছে পুরোটাই কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখবো এবং তোমাদের দেখাবো। তো চলো তোমাদের দেখাই। তো এই হলো মেন 58 গেটের আর কি মেন গেট আর কি, লেখা আছে দেখো গড়চুমুখ পর্যটন কেন্দ্র স্বাগতম বলে লেখা আছে। তো এইগুলো দেখো না, চিপসের প্যাকেট, গুটকার প্যাকেট, নেশার দ্রব্য, জলের বোতল, সিগারেট এগুলো সব ব্যান করে দেওয়া হয়েছে। তোমরা নিয়ে ভিতরে ঢুকতে পারবে না আর কি। এখানে বড় বড় করে গেটেতে ব্যানার দেওয়া আছে, এখানে একটা ব্যানার দেওয়া আছে। আর দেখো গড়চুমুখ জুওলজিক্যাল পার্ক প্রতি সপ্তাহে সোমবার দিন বন্ধ থাকবে চিড়িয়াখানা, মানে যারা আসবে সোমবার দিনটা এড়িয়ে আসবে, কারণ সোমবার দিন বন্ধ। এবং তোমাদের আমি রেটটা দেখাই এই পার্কের। দেখো প্রবেশ মূল্য 15 টাকা, মানে একজন যদি নর্মাল এখানে প্রবেশ করো তার রেট হচ্ছে 15 টাকা, এবং বাইক পার্কিং হচ্ছে 30 টাকা। একজন যদি বাইক নিয়ে আসো টোটাল তার পড়বে 30 টাকা বাইকের জন্যে, আর একজনের চার্জ ঢোকার জন্য 15 টাকা, তার 45 টাকা তার পড়বে। এবং 4 চাকা হচ্ছে 120 টাকা, টোটো বা অটোর জন্য হচ্ছে যে 60 টাকা করে। এই হলো পুরো এই পার্কিংয়ের ভিতরে তুমি যদি গাড়ি নিয়ে যাও তার হচ্ছে রেট। তো তোমরা যদি আসো সেই বুঝে গাড়ি আরে নিয়ে আসবে। এবং লরি, বড় বড় লরি নিয়ে যদি তোমরা পিকনিক আরে করতে আসো, ভিতরে তো পিকনিক অ্যালাউ নেই, তখন তোমাদের যেতে হবে উল্টো দিকে যে গঙ্গার ধার আছে, তো সেখানে তোমাদেরকে গাড়ি বড় বড় বাস বা লরি তোমরা যদি নিয়ে আসো ওখানে তোমাদের রেখে আসতে হবে। তো চলো ভেতরে যাই, তোমার চিড়িয়াখানাটা এখন ঘুরে দেখাই পুরোটা। গেট থেকে ঢুকেই একদম ফ্রন্ট পজিশনে সুন্দর একটা দোকান টাইপের করা হয়েছে। আগে এটা ছিল না, কিন্তু এবছর নতুন সংযোজন তোমরা বলতে পারো। এখানে মেনলি ওই আইসক্রিম পাওয়া যাচ্ছে, জলের বোতল, বিভিন্ন ধরনের বিস্কুট, লজেন্স, কুরকুরে বিভিন্ন রকম পাওয়া যাচ্ছে। এটা মেনলি সরকার থেকে করা হয়েছে। আপনি এখানেই পুরো দায়িত্বে আছেন নাকি? এই দোকানটার দায়িত্ব আমার। আপনার এভরিডে ডিউটি, শুধু সোমবার দিন বাদ দিয়ে? হ্যাঁ, সোমবার দিন বাদ। আচ্ছা, মোটামুটি কটা থেকে কটা অবধি থাকেন? আমি সকাল মানে 9টায় আসি, আচ্ছা, সন্ধ্যে 6টায় বাড়ি যাই। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, কাজ। আচ্ছা। তো তোমরা যদি এই জুতে যদি তোমরা আসো, তো এখান দিয়ে যদি তোমাদের কিছু লাগে ভিতরেতে, জল থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাচ্চাদের কুরকুরে, তো তোমরা এই দোকান থেকে কিনতে পারো। তাই জন্য কিন্তু এটা রেডি করা হয়েছে, বেশ সুন্দর আর কি পদক্ষেপ সরকারের। দিকটা হচ্ছে মিনি জু, যেটা গড়চুমুখ জুওলজিক্যাল গার্ডেন মিনি জুতে আপনাকে স্বাগতম। এখানে খুব সুন্দর একটা বোর্ড দেওয়া আছে। আর এই হলো সামনেটা, দেখো তোমাদের দেখায়, তো খুব সুন্দর। এখানে দেখো পশুদের আরে বিভিন্ন রকম পশুদের আরে ছবি আরে দেখো আঁকা আছে, সাইডে গড়চুমুখ বই লেখা আছে। আর এই সামনেটা দেখো কত সুন্দর লাগছে, দেখো বিভিন্ন জীবজন্তুর আর কি স্ট্যাচু টাইপের সব করা আছে। দেখো বাঘ, তোমার হচ্ছে যে পাখি, বিভিন্ন ধরনের সজারু, হরিণ। তো এই হচ্ছে পুরো ফ্রন্ট পজিশানটা, যেহেতু উল্টো দিকে রোদ্দা আছে একটু কালো কালো লাগছে। আর এই হলো গেট। তো চলো কত করে কি টিকিট, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো চলো দেখি কথা বলি। দাদা বলছি যে মোটামুটি তোমাদের টিকিট কত করে এখানে? 25 টাকা। আর বাচ্চাদের? 10 টাকা, 5 বছর পর্যন্ত 10 টাকা। 5 বছর পর্যন্ত 10 টাকা, তার উপরে হলে সবাই বড়দের জন্য 25 টাকা। আর এবছর যে বাঘের ব্যাপারটা কি সলিউশন হলো আপনাদের? স্যারদের ব্যাপার, ওটা আমরা ঠিক বলতে পারবো না। আচ্ছা, বাঘের ইনক্লোজার রেডি হচ্ছে, আচ্ছা, এটুকু বলতে পারি। তাড়াতাড়ির মধ্যে আসার চান্স আছে। ওকে। তো তোমরা তো দাদার মুখে শুনলে যে ভিতরে ঢোকার জন্য হচ্ছে যে 25 টাকা বড়দের, আর বাচ্চাদের হচ্ছে 5 বছর অবধি 10 টাকা। তো চলো ভেতরে যাই, এবং কি কি পশু পাখি আছে সেটাও আমি তোমাদেরকে দেখাই এর পুরো ভিতরেতে। তো চলো তোমাদের কিছু কিছু লেখা আমি তোমাদের দেখাই। দেখা আছে এখানে পিকনিক করা নিষেধ জুওলজির পার্কের, মানে এই পার্কের ভিতরেতে পিকনিক করা নিষেধ, এখানে পুরোপুরি বড় করে বোর্ড দিয়ে লেখাই আছে। এবং এই দিকে লেখা চিড়িয়াখানার আইন কানুন মেনে চলুন এবং কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করুন। এখানে খুব সুন্দরভাবে একটা বোর্ড দেওয়া আছে। এবং এখানে লেখা আছে এখানে ডিজে, মাইক ইত্যাদি বাজানো নিষেধ। মানে বুঝতে পারছো, তোমরা যদি এখানে আসো এই সব জিনিসগুলো কিন্তু তোমরা মেনে চলবে, এবং তোমরা সিসিটিভির আওতায় আছো, এটাও কিন্তু এখানে বোর্ডের মধ্যে লেখা আছে। আর এখানে হচ্ছে চিড়িয়াখানার ভিতরে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি ইত্যাদি প্রবেশ করবেন না, এইটাও এখানে একটা খুব সুন্দরভাবে দেখো লেখা আছে। এখন তোমাদের যে পাখিটাকে দেখাবো সেটা দেখো লেজার অ্যাডজুটেন্ট স্টর্ক। তো এটার ভালো নাম হচ্ছে মদন টাক। তো দেখো এই হচ্ছে যে পুরো পাখিটা তোমাদের আমি ছবির মাধ্যমে দেখাই, কারণ সে অনেকটা ভিতরে, সেই দূরে বসে আছে, একদম দূরে বসে আছে, অনেকটা বড় সাইজ। আর যেসব ওই ধান জমিতে যেসব বড় বড় টাইপের সেই থাকে না, তো সেইরকম টাইপের দেখতে আর কি, বেশ সুন্দর। তোমরা যদি আসো দেখলে বেশ ভালো লাগবে। সেটা ঠিক এই জায়গাটা, সে অনেকটা দূরে, তোমাদের ওই জন্য দেখাতে পারছি না। তো চলো পরেরটা তোমাদের দেখানোর চেষ্টা করি। এইবার চলে এলাম আমি মাস্কভি ডাক, পাখিটার নাম আর কি। তো চলো তোমাদের আমি দেখাই। ওই দেখো বসে আছে, দেখো
কি সুন্দরভাবে দেখো বসে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। ওই ঘিয়ে ঘিয়ে টাইপের হচ্ছে যে কালারটা গায়ের পালকগুলো বেশ সুন্দর দেখো, আর বড় বড় আকৃতির কিন্তু। এইদিকে আছে, এই দিকে আছে, অনেকগুলো কিন্তু এখানে ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর। মাসকবি ডাক। আর এই জায়গাটায় আছে হচ্ছে রাজহাঁস। এই দেখো রাজহাঁসের পুরো একদম ভিতরে একদম একটা পুরো ঘর করে দেওয়া আছে। প্রচুর রাজহাঁস আছে কিন্তু, প্রচুর রাজহাঁস এখানে কিন্তু আছে। আর এই ছোটো মতো একটা ওই জল দিয়ে একটা সুন্দরভাবে একটা পুকুর টাইপের করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু। এই দিক দিয়ে খাবার দেওয়া, পুরো কিন্তু হোয়াইট, বেশ সুন্দর। বাচ্চারা এলে এইসব জিনিসগুলো দেখলে বেশ ভালো লাগবে কিন্তু, তারা যাতে নাচানাচি করবে, লাফালাফি করবে, বেশ ভালো লাগবে। এটা হচ্ছে রাজহাঁস কিন্তু। এবারে আমি তোমাদের দেখাই সজারু, যার উচ্চতা 8 থেকে 10 ইঞ্চি আর ওজন হচ্ছে 8 কেজি গড় ওজন। তো এই হচ্ছে এখানে তিনি বসে আছেন, স্যার এখানে বসে বসে কুমড়ো খাচ্ছেন। এই দেখো স্যার অলরেডি এখানে বসে বসে কুমড়ো খাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখো, বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে সজারু। ওইদিকে অনেক ফল আরে দেওয়া আছে কিন্তু খাওয়ার জন্যে, ওই একটা করে নিয়ে আসছে আর বসে বসে খাচ্ছে, বেশ সুন্দর কিন্তু। এইগুলো যে দেখতে পাচ্ছ এগুলো ঘোরাঘুরি করছে, এগুলো হচ্ছে ইমু পাখি। দেখো কি বড় বড়, দেখো এই দেখো অনেকগুলো আছে, 1 2 3 4, ওইদিকে একটা শুয়ে আছে। তো অনেকগুলো, সেই দিকে একটা আছে, 5টা। তো এই দেখো ঘুরে বেড়াচ্ছে, বেশ সুন্দর লাগছে। এই দেখো ঘুরে বেড়াচ্ছে, দেখো বেশ সুন্দর লাগছে। এগুলো হচ্ছে ইমু পাখি। তো এবারে হচ্ছে এই সব যে লাইন ধরে যে খাঁচা দেখতে পাচ্ছ না, পুরো পাখি ভর্তি, পুরো খাঁচাতে কিন্তু পাখি ভর্তি। তো চলো এবার তোমাদের কিছু পাখি দেখাই। এটা হচ্ছে জাভা প্যারো। দেখো অনেক, দেখো জাভা প্যারো ছোটো 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 করে, দেখো এইটু সাইজ, আর খুব সুন্দর। দেখো ভিতরে পুরো ভর্তি হয়ে আছে, পুরো ভিতরে পুরো ভর্তি, সেভাবে দেখাতে পারছো না, সেই দূরে দূরে আছে, কিছু কিছু উড়ে বেড়াচ্ছে। তারপরে হচ্ছে জেব্রা ফিঞ্চ। দেখো এটা হচ্ছে জেব্রা ফিঞ্চ, এর ভিতরেতেই আছে, এর ভিতরেতে একসঙ্গে আর কি রাখা আছে এই দুটোকে, বেশ সুন্দর কিন্তু। এরপরে তোমাদের পাখিটা দেখা লাভবার্ড কোথায়, এই দেখো সাইডে দেখো, সব দেখো বসে আছে, দেখো এই সাইডে সব বসে আছে, ভিতরে কিছু আছে, এগুলো হচ্ছে লাভবার্ড, ঠিক আছে। তো চলো পরেরটা তোমাদের আমি দেখাই। পরেরটা এইদিকেও কিছু আছে, এগুলো টিয়া পাখি, এগুলো সব টিয়া পাখি। ভিতরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব টিয়া পাখি, বিভিন্ন কালারের সব টিয়া পাখি আছে। হ্যাঁ টিয়া পাখি আছে এগুলো। তারপরে আছে প্যারট, টিয়া পাখি আছে। এরপরে তোমাদের আমি দেখাই ককাটিল হচ্ছে যে এই ভিতরে এগুলো সব হচ্ছে ককাটিল। ওই মাথায় ঝুটন টাইপের আছে মাথাতে, এগুলো সব ককাটিল। ওই ভিতরে দেখো সব গাছেতে বসে আছে, ওই গাছেতে না সব বসে আছে, লাইন দিয়ে সব বসে আছে ওই গাছেতে, বেশ সুন্দর লাগছে কিন্তু। খালি চোখে দেখলে অনেক ভালো লাগবে, ক্যামেরাতে কতটা দেখাতে পারছি আমি জানি না, তো খালি চোখে খুব সুন্দর লাগছে কিন্তু। এরপরে হচ্ছে ডায়মন্ড ডাব। দেখো ডায়মন্ড ডাব, এইগুলো খুব সুন্দর দেখো, ছোট্ট দেখো কত সুন্দর লাগছে। দেখো এই দেখো চোখগুলো কি মিষ্টি, দেখো এইখানে সব উড়ে বেড়াচ্ছে। দেখো অনেক আছে এরকম কিন্তু, অনেক আছে এখানে পাখি। দেখো এইটাও খুব সুন্দর দেখতে, এইটা দেখো খুব সুন্দর দেখতে। এই দেখো উড়ে বেড়াচ্ছে, ওই চলে গেল। অনেকগুলো আছে। এরপর আছে বদ্রিজার। এটা হচ্ছে বদ্রিজার। তো এর ভিতরেও কিছু ওই দুটো পাইল করে আছে আর কি, বেশ সুন্দর কিন্তু। দেখো তো এইখান থেকে সেই মাথা অবধি পুরোটাই কিন্তু পাখিদের সাম্রাজ্য যাকে বলে, এই গড়চুমুক পর্যটন কেন্দ্রে। তবে প্রচুর পাখি আছে, তোমরা এলে কিন্তু তোমরা নিরাশ হবে না, বেশ ভালো লাগবে সেই মাথা থেকে এই মাথা অবধি। তো এবারে আমরা দেখব রক পাইথন, ইন্ডিয়ান রক পাইথন। তো যার গড় দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 16 ফুট, ওজন হচ্ছে 8 থেকে 12 কেজি, গড় আয়ু 15 থেকে 20 বছর। দেখো লেখাই আছে, ওই দেখো এখানে শুয়ে আছে, দেখো ওই দেখো শুয়ে আছে, কি বড় জায়েন্ট আকৃতির। দেখো দেখলে ভয় পেয়ে যাবে। ওই দেখো মুখটা দেখাতে পারছে কি তোমাকে, দেখো শুয়ে আছে, দেখো ওই গাছটার ওপরে শুয়ে আছে। রিয়া বাবা কি বিরাট। এই খাঁচাটাতে আমি একটাই দেখতে পাচ্ছি, এর পরের খাঁচাটাতে দেখতে পাচ্ছি দুটোই, দেখো জড়িয়ে মরিয়ে শুয়ে আছে। দেখো ওই একটা সেই একটা, একদম বড় বড় জায়েন্ট আকৃতির। রে বাবা, একটা নয় 2-3টে আছে এখানে মোটামুটি। এই দেখো শুয়ে আছে, শুয়ে রোদ পোয়াচ্ছে। রে বাবা, গাছের ওপরে শুয়ে রোদ পোয়াচ্ছে। আর এইদিকে আছে কিনা দেখি, এইদিকে দেখো এই একটা শুয়ে আছে, এই একটা, অনেকগুলো আছে। এই একটা দেখো শুয়ে আছে, এই দেখো শুয়ে আছে। দেখো এই একটা, এই ওপরে শুয়ে আছে, দেখো একটাই দেখো, এইখানে একটা শুয়ে আছে, এই একটা। তার অনেকগুলো আছে কিন্তু ইন্ডিয়ান পাইথন, তো অনেকগুলো আছে, বেশ সুন্দর। এইটাতে পুরো পাইথনের সাম্রাজ্য। এবারে আমরা দেখব মিঠা জলের কুমির। মিঠা জলের কুমির বা মেছো কুমির টাইপের মনে হয় এইগুলো। তো মিঠা জলের কুমির যেহেতু, এই দেখো শুয়ে আছে। দেখো আমার কি দেখাতে পাচ্ছি আমি, এই দেখো শুয়ে আছে, দেখো ওই দেখো শুয়ে আছে জলের ওপরে, দেখতে পাচ্ছ শুয়ে আছে, দেখতে পাচ্ছ কিরকম। এই দেখো শুয়ে আছে, দেখতে পাচ্ছ শুয়ে আছে। এইগুলো হচ্ছে মিঠা জলের কুমির। ওহো কি বড় বড়, দেখো চুপচাপ শুয়ে পড়ে আছে, চোখ দিয়ে দেখছে,
এবারে আমি তোমাদের একটা অন্য জিনিস দেখাই, বনমোরগ সেই ভিতরে আছে, আমি তোমাদের দেখাতে পারছি না, সেই অনেক ভিতরে। আয় দেখি এদিকে আয়, এদিকে আয়, ও আসছে না, অনেকটা ভিতরে। এখানে হচ্ছে বনমোরগ, ঠিক আছে, ওই যেমন মুরগি হয় ওই রকমই টাইপের আর কি দেখতে, আর শুধু অন্য অন্য কালার, মানে বিভিন্ন রকম কালার, ঝুটুন ফুটুন আছে, হেভি সুন্দর দেখতে কিন্তু, আর বড় বড় সাইজের। এখানে আছে বনমোরগ। এর পরেরটা আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে যে সিলভার ফেজেন্ট, সিলভার ফেজেন্ট। এই দেখো খুব সুন্দর দেখতে, সেখানে খেতে ফেতে দেওয়া হচ্ছে। মালটা কোথায় বলো তো, কোথায় সে, কোথায় গো? নেই নেই দাদা, এইটা তো নেই মনে হয়, শীতের ঘরে আরে হয়তো ঢুকে আছে, না না সেই দিকটায় আছে, সেই দিকটায় আছে, আমরা দেখাতে পাচ্ছি না, সেই দিকটায় আছে। এটা হচ্ছে সিলভার ফেজেন্ট, ঠিক আছে, ভিতর দিকটায় আছে। তো পরেরটা আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে গোল্ডেন ফেজেন্ট, মানে ওই গোল্ডেন কালারের মনে হচ্ছে এইটা, ওই দেখো গোল্ডেন কালারের, খুব সুন্দর, একটু ছোটো ছোটো, খুব বড় সাইজ নয় কিন্তু ছোটো ছোটো, বেশ সুন্দর। দেখো অনেকগুলো আছে, একটা দুটো তিনটে চারটে ঘোরাফেরা করছে, ওই যে ঘোরাফেরা করছে, বেশ সুন্দর কিন্তু, কালারগুলো জাস্ট অসাধারণ, পুরো গোল্ডেন কালারের। এর পরেরটা আমি তোমাদের দেখাই, এটা হচ্ছে ভারতীয় ময়ূর। ময়ূর দেখার সুযোগ হবে কোথায়? ভারতীয় ময়ূর, দেখো ভারতীয় ময়ূর, ময়ূর সেই দিকটা লুকিয়ে আছে, ওহো সেই দিকটা লুকিয়ে আছে, একদম বেরোচ্ছে না। আয় আয় বাবা এইদিকে আয়, একদম বেরোচ্ছে না গো, সেই দিকটায় লুকিয়ে আছে, ওই দিকটায়, তো সুযোগ নেই দেখানোর। এরপরে দেখি কি আছে এই দিকটায় দেখি, ওহো এই একটা ময়ূরটা, হ্যাঁ দেখায়, ওই দেখো গাছে বসে আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? ওই গাছের ডালে বসে আছে, ওই গাছের ডালে একটা বসে আছে, ওই একটা দেখার সুযোগ মোটামুটি হয়েছে। আর এই দিকটায় দেখি কি আছে, এই দিকটায় হলো লেডি আমহার্স্ট ফেজেন্ট, লেডি আমহার্স্ট ফেজেন্ট। তো এটা হচ্ছে কোথায়, এটা কোথায়? ওই ভিতরে, তাই তো, ওই ভিতরে, ওহো অনেকটা দূরে, হ্যাঁ কোথায় বলতো? ওহো সেই দূরে, ও দেখাতে পারবো না, সেই কোণে আছে। তো এগুলো খালি চোখে দেখলে খুব সুন্দর লাগবে কিন্তু, সেই অনেকটা দূরে আছে, ক্যামেরাতে আসবে না অতটা। এটা হোয়াইট ককাটু, এটা হচ্ছে হোয়াইট ককাটু। হ্যাঁ চালে, কোথায় বলতো? কলা গাছে, ও হো হ্যাঁ, ওই কলা গাছে, বিশাল বড় আকৃতির, ওই কলা গাছে আছে, বিশাল বড় আকৃতির। দেখি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি, আসছে দেখো কলা গাছের মাথায়, ওহো সেইভাবে আসছে না, পুরো একদম অন্ধকার হয়েছে। এই জায়গাটায় আছে, একদম এই জায়গাটায়, বেশ সুন্দর কিন্তু। তো চলো আরও কী আছে তোমাদের দেখাই। মানে কচ্ছপের বিভিন্ন রকম ভাগ এখানে রাখা আছে আর কি, সবগুলো দেখার সুযোগ হবে কিনা আমি জানি না। তো এখানে সব লেখা আছে, দেখো ইন্ডিয়ান সফট সেল টার্টেল, এইটা একটা আছে, এইদিকে একটা বোর্ডে লেখা আছে, সেটাও তোমাদের দেখায়। এটা পিকক সফট সেল টার্টেল, কালারটা একটু আলাদা এবং ছোপ দাগ আছে এইটা। এর পরেরটা আমি তোমাকে দেখাই, স্পটেড পন্ড টার্টেল, এইটার ওই খোলটা হচ্ছে এই কিছুটা ওই ব্লু টাইপের, এটা একটা অন্যরকম। এখানে আছে ইন্ডিয়ান ফ্ল্যাপ সেল টার্টেল, এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাপ সেল টার্টেল, এর গায়েতে পুরো একদম হলদে একদম চাকা দাগ এই কচ্ছপটার গায়ে। আর এইটা হচ্ছে ইন্ডিয়ান রুফেড, কি এটা হচ্ছে ইন্ডিয়ান রুফেড টার্টেল, এটাও দেখো একটা অন্যরকম একটা কুঁজ টাইপের একটা আছে দেখো। তো এই সব টার্টেলগুলো কিন্তু এর মধ্যে আছে, এই সমস্ত কচ্ছপ এর মধ্যে আছে। তো তোমরা দেখে চিনতে পারো কিনা সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো ভিতরে আছে, তো যতগুলো দেখতে পাবে সেটা ভাগ্যের ব্যাপার আর কি। তো চলো এরপরে তোমাদের দেখাই অন্য কিছু। এবারে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সবুজ ইগুয়ানা, যার দেখো পুরুষ হচ্ছে যে 6 থেকে 7 ফুট আর স্ত্রী হচ্ছে 5 থেকে 6 ফুট। তো চলো তোমাদের দেখাই, এই দেখো শুয়ে আছে, দেখো এই দেখো কিরকম শুয়ে আছে, দেখো বাবা রে বাবা। তো এই দিক দিয়ে ঠিক দেখা যাচ্ছে না, তোমাদের আমি এই দিকটা দিয়ে ভিতরটা গিয়ে দেখাই। এই দেখো ও দেখতে পাচ্ছ, এই দেখো শুয়ে আছে, দেখো সবুজ ইগুয়ানা, ঠিক আছে, এই দেখো শুয়ে আছে, দেখো বেশ বড় কিন্তু, বেশ বড়, চুপচাপ শুয়ে আছে। তো এই দিকটা অলরেডি কাজ চলছে, আরও অনেক কিছু এইদিকে রাখা হবে। দেখো এই দিকের পুরো লাইনটা কিন্তু কাজ চলছে, এইদিকে পুরো ঘর করা আছে, বিভিন্ন ধরনের জীবজন্তুকে এই দিকটা রাখা হবে, তার অলরেডি এই দিকটায় কাজ চলছে। দেখো এখানে মেনলি রাখা হবে যে গর্গেল সাপ যেগুলো হয় না, সেইগুলোকে এখানে রাখা হবে, তার এখানে ছবি দেওয়া আছে। তো এই দিকটা দেখে এখনও কাজ চলছে কিন্তু এখনও কিছু উদ্বোধন হয়নি এইগুলোর। এই দিকটা দিয়ে কি রাখা হবে,
এই দিকটা ওরকম ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই দিকটা রাখা হবে, এখনও পর্যন্ত সেভাবে এগুলো বোঝা যাচ্ছে না কী হবে। তো চলো ওই দিকটায় যাই, ওই দিকটা গিয়ে তোমাকে দেখাই। তবে জোর কদমে কিন্তু কাজ চলছে, খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে এই আমাদের 58 গেটের জু, গড়চুমুক জু বা 58 গেট জু যাই বলো না কেন। তো দাদার কাছ থেকে একটু কথা বলবো যে বাঘের যে জায়গাটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে। দাদা দাদা বাঘের জায়গাটা কোন জায়গাটা হচ্ছে? রয়্যাল বেঙ্গল টাইগার ওই সাইডে ওই হরিণ যেখানে আছে ওর উপরে, ওর পাশে পাশে হতে পারে, বা এই একটা জায়গা আছে, কোনটা ডিসিশন না জানি না ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা বড় জায়গা পড়ে আছে এদিকে না। তবে এই কিছুদিন আগে তো ওরা এসেছিল দেখতে আর কি বাঘের জন্য। হ্যাঁ হ্যাঁ, তো কোনো পরিকল্পনা হয়েছে কিছু? পরিকল্পনা হয়েছে, কিন্তু এই সাইড আমার মন বলছিল যে সেই ধারে জায়গা আছে। আচ্ছা আচ্ছা, হরিণের ঘেরার খাঁচার ওদিকে অনেক জায়গা আছে। আচ্ছা আচ্ছা, সেই জায়গা হয়তো নিতে পারে। আচ্ছা, তো মোটামুটি বাঘ আসছে, বাঘ আসবে ওই দিকটায় জায়গা নিতে পারে, এখনও কাজ স্টার্ট হয়নি আর কি। তো এই দিকটায় কী আছে তোমায় দেখাই আমি। এই দিকটা আছে বিড়াল, মেছো বিড়াল। এই দিকটা আছে মেছো বিড়াল বা মাছ বাঘা, আমাদের রাজ্যের প্রাণী আর কি। কোথায় আছে জানি না, তবে এই বড় জায়গাটার মধ্যে কোথাও না কোথায় আছে। ভাগ্য যদি ভালো থাকে তবেই তোমরা দেখতে পাবে। ভিতর বিশাল বন জঙ্গল, তো ভিতরে হয়তো ঢুকে আছে, হ্যাঁ, তবে দেখতে পাচ্ছি না। চলো ওই দিকটায় যাই, ওই দিকটা গিয়ে দেখায়। তবে এই জায়গাগুলোতে খুব সুন্দরভাবে দেখো বসার জায়গা, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ সুন্দর। এই দেখো পরপর জায়গা, তোমরা এমনি যদি ঘুরতে আসো বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে টিফিন করতে পারো, বা একটু বসে আড্ডা দিতে পারো, বেশ ভালো লাগবে। দেখো, আর এখানে একটা দেখি তোমাদের সার্ভিস এরিয়া, দেখো বিড়াল মাছ নিয়ে যাচ্ছে তাদের, একটা খুব সুন্দর দেখো দৃশ্যকে দেখানো হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, দেখো বেশ সুন্দর লাগছে এই গেটটা, খুব সুন্দর। হ্যাঁ, এখানে দেখো, এখানে এরিয়া অফ সরি ভুল বললাম, এখানে লেখা আছে এরিয়া ফর বেঙ্গল টাইগার। এই জায়গাটাতেই মেনলি ওই বাঘের আরে মনে হচ্ছে কিছু করা হবে এই জায়গাটাতেই। বাঘের ছবি দেখো, এটা ঝোলানো আছে দেখো। তো দেখা যাক কী হয়, হলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো আমি। এই জায়গাটাই হয়তো হতে পারে বাঘের জায়গাটা, তার অলরেডি কাজ চলছে কিছুটা, মানে চলছে বলতে কি, এই সবগুলো আনা হয়েছে, এখন পুরোপুরি জোর কদমে কাজ চলে না, ওই সব খাঁচা ফাঁচাগুলো আনা হয়েছে, এগুলো সব ঘেরা হবে আর কি। তো দেখা যাক কী হয়। তো চলো এবারে তোমাদের দেখাবো হরিণের সাম্রাজ্য। চলো এবার আমি তোমাদের দেখাবো চিতল হরিণ। এখানে প্রচুর হরিণ আছে এবং এখানে হরিণ পালন করা হয়, এটা মেনলি হরিণের জন্য খুব বিখ্যাত আর কি। এই দেখো প্রচুর হরিণ কিন্তু এখানে আছে, দেখো ওইদিকে অনেক, দেখো শুয়ে আছে, দেখো ওইদিকে অনেক হরিণ দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, দেখো এই একটা হরিণ দেখো সামনে, দেখো। তো এখানে প্রচুর হরিণ কিন্তু তোমরা এখানে এলে দেখতে পাবে, প্রচুর হরিণ। ওইদিকে দেখো প্রচুর হরিণ দেখো ঘোরাফেরা করছে, তো এই জায়গাটায় প্রচুর হরিণ আছে কিন্তু। তো এই হচ্ছে হরিণের সাম্রাজ্য, সেই মাথা থেকে এই পুরোটা কিন্তু এখানে, এটা হচ্ছে পুরোপুরি হরিণের সাম্রাজ্য। মেনলি এই জায়গাটাই করে অনেকগুলো দোকান এখানে কি করা হয়েছে। তো এখানে একটা দেখা যাচ্ছে দেখো চাইল্ড কেয়ার সেন্টার, এখানে এই বাচ্চাদের মায়েদের কাপড় ফাপড় সারার জন্য বা দুধ ফুদ খাওয়ানোর জন্য, তাই জন্য কিন্তু এখানে একটা খুব সুন্দর চাইল্ড কেয়ার সেন্টার টাইপের করা হয়েছে। এর পাশে একটা শপ করা হয়েছে, দেখো এই দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, চা কফি কুরকুরে জলের বোতল, আর বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই দিকটায় হ্যান্ডক্রাফট টাইপের, যেমন তোমার বিভিন্ন ধরনের হাতের কাজ, হ্যাঁ, তার জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বিভিন্ন ধরনের কাজ হয় না, মাটির কাজ, তো সেরকম বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি আসো এখান থেকে কিছু কিনে, এগুলো কি আপনি নিজেই তৈরি করেছেন এগুলো? এগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখানে অনেক রকম জিনিসপত্র আছে, ঘর সাজানোর জিনিসপত্র, তো তোমরা যদি পারো এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এখানে কিন্তু কিছু জামা আছে, গেঞ্জি জামা এগুলো কিছু আছে, তোমরা এগুলো নিতে পারো। আর এখানে খুব সুন্দর সুন্দর বসার জায়গাও আছে, দেখো এদিকটা খুব সুন্দর সুন্দর বসার জায়গাও আছে। আর ওই দিকটা হরিণের আর কি এলাকা, ওই দিকটা হরিণের এলাকা, সেটাও যাবো। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো। তো এই জায়গাটায় আছে আফ্রিকান গ্রে প্যারট, এই জায়গাটায় আছে, দেখতে পাচ্ছি না, অনেক ভিতরে ঘর আছে, ওই তো ওর মধ্যে ঢুকে আছে। তো খুব সুন্দর আওয়াজ করে নাকি কথা বলে, ওই দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখতে পেয়েছো? তো এই জায়গাটা এই ভেতরটাতে কিন্তু আছে আফ্রিকান গ্রে প্যারট। এই পুরো খাঁচাটাতে, পরের খাঁচাটায় কী আছে আমি তোমাদের দেখাই। এগুলো মেনলি পাখির খাঁচা পরপর বড়, দেখো কত সুন্দর সুন্দর আওয়াজ করছে, দেখো সেই উপরে বসে আছে। আর এই জায়গাটায় আছে নীল হলুদ ম্যাকাও, এই জায়গাটায় আছে নীল হলুদ ম্যাকাও, ভিতর দিকে কোথাও হয়তো আছে, এই উপরে আছে, দেখা যাবে না, একদম জালের আড়ালে বসে আছে, এই উপরে আছে, এটা হচ্ছে নীল হলুদ ম্যাকাও। হ্যাঁ, আর এই সেই ভিতরেও একটা আছে, সেই ভিতরে খুব সুন্দর দেখতে কিন্তু। আর এখানে আছে লাল এবং সবুজ ম্যাকাও, এই ভিতরে আছে, হ্যাঁ, সেই দিকটায় বসে আছে। ওহো, এগুলো দেখা যাবে না নিজের চোখে না হলে, এইগুলো দেখা যাবে না, তবে খুব সুন্দর কিন্তু দেখতে, এইগুলো বেশ সুন্দর।
তো এই জায়গাটা মেনলি শিশু উদ্যান আর কি, বাচ্চাদের খেলাধুলার জায়গা। তো চলো এই ভিতরটা তোমাদের দেখাই, এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে ওই দিকটাতে, ওটাও তোমাদের আমি দেখাবো বোটিংয়ের রেটপত্র কী আছে না আছে। আগে এই খেলাধুলার জায়গাটা তোমাদের আমি দেখাই। তো এই হচ্ছে পুরো জায়গাটা, দেখো বাচ্চাদের দোলনা আছে, তারপরে স্লিপ আছে, আর বিভিন্ন রকম বসার জায়গা আছে, আর ফুল গাছারা দিয়ে পুরোটা খুব সুন্দরভাবে সাজানো আছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু এই দিকটা তোমার এই সবই আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা, বেশ সুন্দর এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। এদিকে বিভিন্ন ধরনের গাছ আছে চারিদিকে, হ্যাঁ, আর এখানে একটা ওই কী গাছ বলে নাম জানি না, বিশাল বড় জানি ডাকতে, খুব সুন্দর। তো ওই দিকটা বোটিংয়ের ব্যবস্থা আছে, তো চলো বোটিংয়ের ব্যবস্থা তোমাদের আমি দেখাই ওই দিকটাতে। তো এই ভিতরে তো আপনাদের পার্কের ভিতরে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো বোটিংয়ের রেট কী আছে আপনাদের? বোটিংয়ে মাথা পিছু 30 টাকা। মাথা পিছু 30 টাকা করে, মানে একটা বোটে দুজন বসতে পারবে? চারজন বসতে, চারজন মানে 3 4 12 120 টাকা। আচ্ছা, এই জায়গাটায় পুরোটাই বোটিং হয়? হ্যাঁ। ওকে, আর কিছু এক্সট্রা কিছু লাগে না? না, আচ্ছা। তো এই জায়গাটায় মেনলি বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, অনেকটা বড় এই জায়গাটা, অনেকটা বড়। আর ওখানে একটা ডিম মতো করা হয়েছে, বেশ সুন্দর ফুল গাছায় লাগানো হচ্ছে, ফুল গাছাতে ফুললে বেশ সুন্দর লাগবে কিন্তু যখন বোটিং করবে। এদিকে 1 2 3 4 5 6 7 8টা টোটাল এখানে বোট আছে, একটা বোটে 4 জন করে থাকতে পারবে, তোমরা তো শুনলে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা যে দেখতে পাচ্ছ এটা হলো টিকিট কাউন্টার। আর পুরো এই সাইডগুলো দেখো সুন্দরভাবে, দেখো ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে দেখো সাজানো হচ্ছে, বেশ সুন্দর। তো তোমরা যদি এখানে আসো একবার বোটিং করে যেতে পারো, বেশ ভালো লাগবে। আপনাদের এখানে যদি 58 কেটে কিছু ঘুরতে আসে এবং তারা যদি থাকতে চায় এখানে, তো আপনাদের এখানে যে অনেক কটেজ আরে দেখলাম, তো এখানে মোটামুটি ভাড়া কীরকম এখানে? কটেজ ওটা 600 করে, মানে ক ঘন্টার জন্য? এটা ঘন্টা করে ওই তো একদিন না 12, মানে পুরো একদিন? হ্যাঁ, একদিন সকাল 9টা থেকে, হ্যাঁ সকাল 9টার সময় এটা খোলা হয়, 9টা থেকে 6:30 পর্যন্ত। আর কেউ যদি পুরো রাত্রেও থাকবে এরকম? রাত্রে থাকলে প্যাকেজটা আর বাড়বে, তাই তো? আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়া যা খুশি যা খাবেন। আচ্ছা, ওটা কি আলাদা না এর সঙ্গে? আলাদা প্যাক, পুরোপুরি আলাদা। হ্যাঁ, ওখানেই সব দিয়ে আসবে? সব দিয়ে আসে, ফের সব ওখানে। আচ্ছা, এবার কেউ যদি যোগাযোগ করতে চায় কোন নাম্বারে যোগাযোগ করবে? একটু ফোন নাম্বারটা বলে দিন আপনাদের সঙ্গে, এই রুম যদি বুক করতে চাই আপনাদের সঙ্গে কথা বলে। হ্যাঁ, যোগাযোগ করতে হলে নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 98746। হ্যাঁ, 98746 22622 22622। তো এই নাম্বারে যদি ফোন করে তারা রুম বুক করতে পারবে, বাইরে থেকে কলকাতা থেকে যদি আসে। কটেজ আছে, এবার যদি ফ্যামিলি রুম, যদি পিকনিক করার জন্য সব ব্যবস্থা আছে, পিকনিক করার জন্য আলাদা, সেখানেও রুম নেওয়া যেতে পারে একবেলার জন্য। এবার যদি 30-40 জন হয়, এখন কটেজ আছে, এটা কটেজে পড়ে যাবে, কটেজে চলে যাবে। আচ্ছা, কটেজের ভাড়া কি কিছু আইডিয়া আছে? কটেজের ভাড়া ঠিক আমি জানি। আচ্ছা, মোটামুটি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, সব সিজনে পাওয়া যাবে, সব অ্যাভেলেবেল আছে। এই নাম্বারে ফোন করলে সব কিছু পাওয়া যাবে, খাওয়া দাওয়া সব যা খাবেন তাই সব এই নাম্বারে অ্যাভেলেবেল। ওকে, তো পুরো 58 গেট জু বা গড়চুমুক জু যাই বলো না কেন, পুরো ভিডিওটা দেখলে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই শীতেতে বাচ্চাদেরকে নিয়ে একবার ঘুরতে আসতে পারো, বেশ ভালো লাগবে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই। আর যারা প্রথমবারের জন্য এই ভিডিওটা দেখলে, আমার ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।